নমস্কার সবাই, কেমন আছেন? পম্পাস ব্লগ অ্যান্ড মেকআপে স্বাগত। আজকে আমি দেখাবো চাল কুমড়ো পাতার বড়া কিভাবে বানাই। তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার মেয়েকে একটু পড়িয়ে নিয়েছি। এবার আমি পাশের বাড়ি এসেছি চাল কুমড়ো পাতা নিতে, সাথে দুটো ডগাও কেটে নিয়ে যাচ্ছি। তো আমি লঙ্কা আর পোস্ত বেটে দেব। আগে পাতাগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার লঙ্কার পোস্ত বাটা হয়ে গেছে, ওর সাথে কিছুটা নারকেলও বেটে নেব। নারকেল না বাটলেও হয়। ওই নারকেলের মধ্যে একটু লবণ, অল্প একটু চিনি, কারণ নারকেল এমনি মিষ্টি হয়, তার মধ্যে সামান্য চিনি দেব, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। তো এবার আমি চাল কুমড়ো পাতাগুলোকে হালকা করে গ্যাসে একটু সেঁকে নেব, তাহলে ওর গায়ের কাঁটাগুলো আর থাকবে না, আর হাতেও ফুটবে না, কারণ চাল কুমড়ো পাতায় কাটা কাটা থাকে কিন্তু। তো এবার যে মিক্সড করা নারকেলটা ওই পাতার ভেতরে দিয়ে আমি একটা পানের খিলির মতো আকৃতি তৈরি করব, করে এটাকে একটু সুতো দিয়ে বেঁধে নেব, না হলে খুলে যায়। চাইলে টুথপিক দিয়েও করতে পারো, আমার কাছে টুথপিক ছিল না বলে আমি সুতো দিয়ে করেছি, আর আমি বেশিরভাগ সুতো দিয়েই করি। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে জানাবে। চাইলে পোস্ত আর লঙ্কা না বেটে সর্ষে আর লঙ্কা বাটা দিলে বেশি ভালো হয়, কিন্তু সর্ষেতে যেহেতু গ্যাস হয় বলে আমি সর্ষেটা দিইনি, পোস্ত দিয়েছি। তো আমার চাল কুমড়ো পাতাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটার তৈরি করব। তো একটি পাত্রের ভেতর কিছুটা বেসন নিয়েছি, আর একটু লবণ দিচ্ছি, কালো জিরে, একটু হলুদ আর একটু চিনি। লঙ্কার গুঁড়োও দিতে পারো, যারা যে বেশি ঝাল খেতে পছন্দ করো তারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। নর্মাল জলে বেসনটাকে গুলে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ওই বেসনের মধ্যে চাল কুমড়ো পাতাটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে একটু ছাকা তেলে ভাজতে পারো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। আমি একটু কম তেলেই ভাজা পছন্দ করি। আর এই বড়াগুলো ভাত দিয়ে খেতে যেমন সুন্দর লাগে, শুধু খেতেও ভালো লাগে। আমার মেয়ে, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই শুধুই খেয়ে নিল, আমরা দুজনেই ভাত আর রুটি দিয়ে খেয়েছি। ভালো লেগেছে? ওর এই বারবি ডলটা ওর পিপি দিয়েছে, এখন ওটাও খুলবে বলে ব্যস্ত হয়ে গেছে। এমনি ও জিনিসের যত্ন করে খুব, আর এই পুতুলগুলো বেশিরভাগই ওর ছোটোবেলার, এখনও যত্ন করে রেখে দিয়েছে। আমরা গ্রামে বাস করি ঠিকই, তবে আমার মেয়ের খেলার সাথীর বড় অভাব। মাঝে মাঝে হয়তো কেউ কেউ খেলতে আসে, তবে বেশিরভাগ দিনই আসে না, ওকে একাই খেলতে হয়। ওর দাদু, ঠাকুমা, বাবা আমার সাথেই খেলা করে। এই পুতুলটা আমার বিয়ের আগের পুতুল, আমার মেয়ে এখনও যত্ন করে রেখেছে। ওর যখন 2 মাস বয়স, আমার ছোটো মামা ওকে ফার্স্ট গিফট করেছিল এই পুতুলটা।
ওর মুখ থেকে এই কাঠিটা বার করলে ও কাঁদে, আর আমার মেয়ে ভীষণ ভয় পেত ওই পুতুলটা দেখে। তো হাতে পিঠে সানট্যান পড়ে গেলে কিভাবে রিমুভ করা যায় সেটা আমি তোমাদের আজকে দেখাবো। ফার্স্টে আমি বায়োটিকের একটু বডি ওয়াশ নিলাম, আর 1 চিমটি মতো খাওয়ার সোডা দিলাম তার মধ্যে, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে আমি হাতে ঘষে নেব। হাতটা একটু ভিজিয়ে নিয়ে ঘষবে, আর ধীরে ধীরে ঘষতে হবে কিন্তু। আর এটা রেগুলার করা যাবে না, সপ্তাহে 2 দিনের বেশি করা যাবে না। তবে এতে সত্যি ট্যানটা ওঠে। আমি এটা নিজের থেকে তৈরি করিনি, আমি ফোন দেখেই শিখেছি। হাতটা ভালো করে ধুয়ে নিয়ে বডি অয়েল বা ময়শ্চারাইজার জাতীয় জিনিস লাগিয়ে নিতে হবে, না হলে স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। দেখো কতটা ট্যান রিমুভ হয়ে গেছে। সত্যি এটা কাজ হয়। তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে জন্মদিনে। এটা আমাদের পুরানো বাড়ি। এই যে তিতলি, এরই আজকে জন্মদিন। তো ওর ফ্রেন্ডরাও চলে এসেছে। আর আজকের মেনু হচ্ছে রাইস, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।